আগে বাসর ঘরে গিয়ে কালি আজ ভাবে তো পাহাড় কালি নয়ন জলে জলে বুক ভেসে যায় কেমনই হাসিব কামর দুর্লভ লখার গায় কালি নয়ন জলে কালী মনে মনে চিন্তা করছি সর্বনাশ আমি কেমন করে দংশন করবো লক্ষ্মীন্দরকে কোথাও যে কোনো ক্ষত চিহ্ন নাই আমি না ধর্মের কালী আমি না ধর্মের কাল লাগিনি আজ ধর্মের কাল লাগিনি আমি এত বড় অধর্মে এত বড় পাপ আমি কেমন করে করবো ও মা মা তুমি আমায় ক্ষমা করো মা আমি যে পারবো না স্বর্গ হইতে মা মনসা দৈব বাণীকে বলছি কালী কালী নিশি যে প্রভাত হতে চলেছে কালী তুই তাড়াতাড়ি লক্ষ্মীন্দরকে দংশন কর মা লক্ষ্মীন্দরকে দংশন কর বলছো মা আমি যে পারবো না মা মা তুমি যদি কোনো দোষ ঘাট অপরাধ তুমি যদি আমায় দেখাতে পারো তাহলে আমি পারবো নচেত যে আমি পারবো না মা যে মতো সময় মা মনসা আমার তার গায়ের ময়লা তুলে কাম মশা সৃজন করে মশাকে পাঠিয়ে দিল বাসর ঘরে মশা গিয়ে লক্ষ্মীন্দরের অঙ্গে বসেছে যখন লক্ষ্মীন্দরের অঙ্গে বসে কামড় মারছে আর এদিকে আমার কাল নাকি লক্ষ্মীন্দরের পদতলায় এসে আশ্রিত হয়েছে কাল নাকি লক্ষ্মীন্দরের পদতলায় আশ্রিত হয়ে মনে মনে চিন্তা করতে এ যেন আমার সত্য যুগে স্মরণ মহাপ্রভু বিষ্ণু প্রিয়া স্মরণে হয়েছে এই কি রূপ আমি দর্শন করলাম এত সুন্দর রূপ সোনার লক্ষ্মীন্দর আমি যে তোকে কামড় মারতে পারবো না সোনা এই বলে লক্ষ্মীন্দরের পদতলায় আশ্রিত হয়ে আছে আর মশা গিয়ে কামড় মারছে একবার নয় দুবার নয় তিনবার কামড় মেরে লক্ষ্মীন্দর হাত পা নাড়তে কাল নাগিনী বদনে লেগেছে আমি বলছি লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর রে শোনা আমার মানিক আমার তুই একবার নয় তুই দুবার নয় তুই তিনবার আমার বদলে তুই পদাঘাত করলি দেখ দেখ লক্ষ্মীন্দর আমার বদন দিয়ে ঝল 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 করে রক্ত ধরে যাচ্ছে আমি জানি স্থির থাকতে পারছি না লক্ষ্মীন্দর শোনা আমি তোকে আমি তিনবার ক্ষমা করলাম শোনা চতুর্থবার এসে মশা যখন ফের কামড় মেরেছে লক্ষ্মীন্দর হাত পা নাড়তে আবার লোক কালীর বদলে দিয়ে দিয়েছে কালী সেইবার সমস্ত মায়াকে বন্ধন করে শত সহস্র থানা ধরে হচ্ছে লক্ষ্মীন্দর আর আমি তোকে সুবর্ণ সুযোগ দেব না আজ তোকে আমি মা বলে ডাকবার মতো কাউকে রাখবো না হে আমার ৩৩ কোটি দেবতাগণ হে আকাশ ভুবন হে আমার শ্রীহরি তোমরা সবাই সাক্ষী থেকো ওই লক্ষ্মীন্দর বিনায় অপরাধ আমার বদলে ও সাক্ষী সাক্ষী থেকো ও হে চন্দ্র সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ও হে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ও হে ধর্ম
সূর্য গো সাথীতে গো তারা আগে এই আজের হলি শীতে লতার গো করবো দিন সে হারা সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম এত হলাছে তুইও লাঠি গো তিন রাতে মারিল সে হলা হাতি কাল না দিনি গো প্রাণে হেরিল সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম আমার সাক্ষী থেকো চন্দ্র সূর্য গো সাক্ষী থেকো তুমি আজি সাক্ষী থেকো ঘর দেবতা গো থেকো বসুমতী সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম আহার এত লাঠি তুইও লাঠি গো তিন রাতে মারিল আগে সে হলা হাতি কাল লাগিনি আর প্রাণে সোহেলি সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম আহার তারু হলাতে যখন লতাই গো বদলে মারিল আমার লাঠিকে কাল লাগিনি আর কোটিতে লাগিল সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম ওরে গরিব দিতে গরিব দিতে এবার কি কর্ম করিল বারে পদে কি এবার গো দংশন করিল সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম হে রাতে খেয়ে সোনার লতাই গো আহার এমন সময় লক্ষ্মীন্দরে গো কাঁদিতে লাগিল আজি মহামা বলে লতায়া ডাকিতে লাগিল সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম লক্ষ্মীন্দর আমার যখন দংশন হয়ে গেছে কাল নাগিনীর বিষে লক্ষ্মীন্দর স্থির থাকতে পারছে না মা মা বলে চিৎকার করে উঠেছে লক্ষ্মীন্দর তো জানি যে তাই তো আমার মায়ের যে আমি ছাড়ার মা মা বলে ডাকবার মতো তার কেউ নাই তাই মা মা বলে চিৎকার করে উঠে গেছে কাল নাগিনী কালী কালী রে তুই আমাকে দংশন করলি তুই আমাকে দংশন করে পালিয়ে চলে যাচ্ছিস তোর এত বড় স্পর্ধা তোর এত বড় বুকের পাটা এই বলে আমার লক্ষ্মীন্দর কাল নাগিনীকে জড়িয়ে হয়েছে যে লক্ষ্মী কালী বলছে লক্ষ্মীন্দর সোনা আমার মানিক আমার যে কোনো অপরাধ নাই তুই আমার মানিস না শোনা তুই এক কাজ কর আমার অতি যত্ন করে তুই রেখে দে আর তুই আমার এই অষ্টাঙ্গ কেটে রাখ আর বেহুলার কাছে একটি পত্র লেখ যে বেহুলা গো আমি তো এই কাল নাগিনীর বিষে মারা যাব কিন্তু আমি মারা গেলে আমাকে আগুনে পুড়াবে না এই গঙ্গার জলেও ভাসিয়ে দেবে না একটি কলার মার নির্মাণ করে সেই কলার মারের উপর আমাকে সুন্দর করে যত্ন করে সরিয়ে সাদা কাপড়ের টান্ডারিতে করে জড়িয়ে তোর ওই বেহুলা ভাসতে ভাসতে নিয়ে যাবে দেবলা নগরে গিয়ে পুনরায় ফিরে পাবি লক্ষ্মীন্দর বলছে কালী কি কথা শোনালি কালী বলছে হ্যাঁ লক্ষ্মীন্দর তুই আমায় ছেড়ে দে বলছে জানিস কালী আমার বাবা নিষ্ঠুর আমার বাবা পাষাণ আমার বাবার হৃদয় বলতে কিছু নাই জানিস আমার বাবা যদি তোকে বাসর ঘরে দেখতে পাই তোকে কিন্তু প্রাণে বাঁচাবে নাই তুই তাড়াতাড়ি চলে যা
যে কাল নাগিন আমার বিদায় নিয়ে চলে যাচ্ছে। সে জোয়া পরবর্তী মা মনসা যেখানে বসত করে সেখানে চলে যাচ্ছে। তাই যাই হোক